আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু সকালবেলা ঘুরতে বের হয়ে গেছিলাম। তো এটা সেদিন একটা ছোট্ট ভিডিও। এই আপু কি সুন্দর করে সাজুগুজু করে আসছে, আর আমি যেমনি পাচ্ছি এমনি খাইতে আসছি। ঘুম থেকে উঠে ডিরেক্ট রেডি হয়ে গেছি। আচ্ছা, আপনাদেরকে বলা হয়নি তো, সেদিন আমরা চন্দ্রিমা উদ্যান যেতেছিলাম। তো রিক্সা থেকে নেমে আমরা হাঁটবো, তখন দেখি রাস্তায় রেলি চলতেছে আর ভূত রেলি করতেছে। তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো এবছর ফেসবুকে প্রচুর কৃষ্ণচূড়া ফুলের একটা ট্রেন্ড চলতেছিল, যার জন্য ইমাপু আমারে বললো যে চলো আমরাও একদিন যাই। তো অনেকদিন যাবো যাবো করতে করতে সেদিন ফাইনালি আমরা গেছিলাম চন্দ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়া ফুলের ক্লিপ নেওয়ার জন্য। এমনি পরিবেশটার দিন অনেক সুন্দর ছিল। আমরা তো ভেবেছিলাম যে আমরা গিয়ে ফুল পাবোই না, কারণ তার আগের দিনই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আমরা তো ভেবেছি যে সব ফুল মনে হয় পড়ে গেছে। এর আগে কয়েকদিন যাবো যাবো করে যাওয়া হয় নাই, বাট ওই দিন আর কি গেছি। আমরা একদম সকালে যেতে চাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা কেউই ঘুম থেকে উঠতে পারিনি, তাই একটু লেট হয়েছে। বাট ওকে, আমরা দেরিতে গেলেও ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, অনেক সুন্দর বাতাস চলতেছিল। তো ওয়েদারটা আমাদের লেট করাটারে আপোষ করাই দিছে, পূরণ হয়ে গেছে আর কি। লেট হওয়াতেও এরকম প্রবলেম হয় না, কারণ ওয়েদার অনেক জোস ছিল ওই দিন, এত ভালো লাগতেছিল। এই তো এখানে আপু একটা ফুলের শট নিতে যেতেছিল, সে ফুল ধরতেছিল কিন্তু ফুল বাতাস উড়ে যেতেছিল, কিন্তু পরে সে উড়াইতে যেতেছে, এখন আর ফুল উঠতেছে না। তো এরপরে সে আমার কানে গুজা ট্রাই করতেছিল হিজাবের উপর দিয়ে, কিন্তু এই সাইডে কিছু ছিল না, তাই আমি বলতেছিলাম যে এই পাশে লাগাও, আর লাগানোর সময় ফুলের একটা পাপড়ি পড়ে যায়। আপু বলতেছে এটা কি ভিডিও হইলো? আমি বলছি এটাই ওকে। দেখেন কি সুন্দর লাগতেছিল, যদিও বৃষ্টি হয়তো অনেক ফুল ঝরে গেছে, তারপরও না অনেক সুন্দর লাগতেছিল। তাই জিনে ধরে, তাই না? জিয়া উদ্যানে জিন থাকে। জিয়ার জিন। তো ওয়েদার এত ভালো ছিল যে আমার ঘুম আসতেছিল, এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, শরীরটা একটু খারাপ ছিল। তাই আমি বলতেছিলাম যে আমার ঘুম আসতেছে, আর আপু আমার বলতেছিল যে তোমার এই জিনে ধরে জন্য তোমার ঘুম আসতেছে। এটা নিয়ে আমরা কি ফান করতেছিলাম, হ্যাঁ যে উদ্যানে যে আর জিন থাকে তাই ঘুম আসতে। মেঘ ডাকতেছে। এরকম একটা পার্কের মধ্যে আমার বান্ধবী কি গান শুনতেছে? বান্ধবী আমি ছাড়ি না, আমার এই বান্ধবী গানটা গানটা বলো, নামটা বলো। বুঝতে পারছেন? তাই এই ধরনের কাজ ও বান্ধবী এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে এই গান শুনতেছে। কিন্তু পরিবেশ নষ্ট করা উচিত না, না আমরা ভালো মানুষ তাই করতেছি। নষ্ট করছে, আমরা আশেপাশে সিনারিও দেখলে তো তারা চোখ বন্ধ করে ফেলবে। সব কাপেল এই জন্য আমরা মিউজিক তাদের মুড মানে তাদের মুড হয়ে যাবে। আসলে এই জায়গায় আমরা দুই বান্ধবী পার্কে বসে গান শুনতেছি, ইফ দ্য ওয়ার্ল্ড ইজ এন্ডিং আই ওয়ান্না বি নেক্সট টু ইউ। আর আমি চিল মেরে কফি খাচ্ছি, কারণ আই ডোন্ট হ্যাভ এনি চিল ইন মাই লাইফ, ও সরি এনি প্যারা ইন মাই লাইফ। অথচ কালকে আমাদের এক্সাম, তাও আবার ম্যাথ এক্সাম, আমরা একটা ম্যাথে করে নিচ্ছি, জানিও না কি স্টুডেন্ট লাইফ অ্যাট ইটস পিক। আমার বান্ধবী আমাকে ফুল কিনে দিচ্ছে, পরাই দাও। আমি অনেক খুশি। এই তো
এইভাবে একটু গল্প করে আড্ডা দিয়ে বসে থেকে আমরা ওই দিন টাইম পাস করলাম, ভালোই লাগতেছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে আমরা একটা ট্রেন্ডিং ভিডিও করছি, ওইটা আমার পেজে অলরেডি আপলোড করা আছে, একটু পর আপনারা ওটার বিটিএস দেখতে পারবেন। খুবই ট্রেন্ডিং ভিডিও করে সে ক্লান্ত। ক্লান্ত না, রিটেক নিতে হইতেছে না, দেখা মেজাজ খারাপ লাগতেছে। এই যে হচ্ছে না, উই আর ফেল। ওই তো ঘোরাঘুরি শেষে আমরা বাসার দিকে যেতেছিলাম, and এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য আমরা ভাবি যে রিক্সা না করে মেট্রোতে করে চলে যাবো ফার্ম গেট পর্যন্ত, মেট্রো ঘোরা হয়ে যাবে আমাদের। আর এখানে আপু একটু বৃষ্টির মধ্যে ক্লিপ নিতেছিল। আর এই মেট্রো স্টেশন থেকে যে চন্দ্রিমা উদ্যানের ভিউটা অনেক ভালো লাগতেছিল, বৃষ্টি হইতেছিল এর মধ্যে। আর এখানে আমি বলতেছিলাম যে আমি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে। রাস্তার মাঝখানে যায় ভিজলে কালকে শুধু পরীক্ষা না, এটা নিতেছিলাম আসলে। যেতে যেতে তো ভিজেই যাবো। আমরা ফার্ম গেট স্টেশনে আসছি যাতে আমরা বৃষ্টিতে না ভিজি। এই আইসা বৃষ্টি এসে দেখি তুমুল বৃষ্টি পড়তেছে। এখন আমরা মেট্রো আসা আসবো। তো এই তো ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।